আজকে আমরা বানাচ্ছি কড়াইশুটির কচুরি। কড়াইশুটির কচুরিতে ময়দা আমি কিরমভাবে মাখাচ্ছি, কি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। পরিমাণ মতন লবণ দিচ্ছি, এতে অল্প একটু চিনি দিচ্ছি, সোডা দিচ্ছি অল্প, রিফাইন তেল দিচ্ছি এই স্পুনে 4 স্পুন। এবার দেখুন সব কিছু ভালো করে মিক্স করে জল দিয়ে এটাকে ময়দাকে আমি মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। ময়দাটা কিন্তু বেশি নরম করবেন না, শক্ত যাতে। ময়দা মাখিয়ে রেখেছি, দেখুন ময়দাটা বেশি শক্তও না বেশি নরমও না, মিডিয়াম থাকবে। এটাকে আমি এখন ঢেকে রাখছি, যখন কচুরি বানাবো আপনাদের দেখাবো। কচুরির সঙ্গে খাওয়ার জন্য আমি বানাচ্ছি আলুর দম। আলুর দমে কি দিচ্ছি দেখুন। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুর দমে দিচ্ছি কোচানো পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি, অর্ধেকটা কুচিয়েছি আর অর্ধেকটা বেটেছি। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা আর 2টো টমেটো নিয়েছি কুচিয়ে আলুর দমে দেওয়ার জন্য। আমি এখন এতে বানাচ্ছি গ্রানেডের প্যান। এটা হচ্ছে ননস্টিক, তেল কম লাগবে বলে এতে আমি বানাচ্ছি। দেখুন আমি তেল কম দিচ্ছি, 2 স্পুন তেল দিচ্ছি। এই স্পুনে তেল গরম হয়ে গেছে, আমি এখন দিচ্ছি অল্প পরিমাণে জিরে, এরপরে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কোচানো, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি কোচানো টমেটো দিচ্ছি। আলুটা আমি একটু পরে দেবো, এগুলো সব কষিয়ে, কেননা আলুটা আগে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এদের সঙ্গে কষালে আলুটা বেশি গলে যাবে। এবার দেখুন দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 স্পুন, এরপরে দিচ্ছি যে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিচ্ছি। এরপরে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আমি একটা রসুন নিয়েছিলাম, এই 4টে আলুতে আমি আলুর দম বানাচ্ছি, আমি একটা রসুন নিয়েছিলাম। এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবারে দেখুন আমি একটু ঝাল করার জন্য 2 স্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি আদাটা দিচ্ছি। আদাটা আগে আমি দিইনি, কেন আদাটা দিয়ে বেশি কষালে তেতো হয়ে যায়, সেই জন্য আমি আদাটা এখন লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আদা দিচ্ছি। দেখুন এরপরে আমি জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়ো এই স্পুনে 1/2 স্পুন। জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি অল্প একটু জল দেবো, জল বেশি দেবো না, এটা একটু মাখা মতন হবে। এবারে আমি 1 স্পুন লবণ দিচ্ছি। দেখুন
এই স্পুনের হাফ স্পুন চিনি দিচ্ছি স্বাদ হওয়ার জন্যে, রঙটাও ভালো হওয়ার জন্যে আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি। দেখুন এবার হয়ে এসছে এটা আলুর দমটা। আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা। দেখুন আমাদের আলুর দম রেডি হয়ে গেছে, কষা কষা আলুর দম। আমরা এটা কচুরি দিয়ে খাবো। এবার কড়াইশুঁটির কচুরিতে দেখুন আমি কী কী দিচ্ছি। 1 ইঞ্চি আদা নিয়ে আমি ছোট ছোট করে কেটেছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো ঝাল বেশি, 2টো কাঁচা লঙ্কা আমি কেটে মিক্সিতে দিচ্ছি। এবারে এই কড়াইশুঁটিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। কড়াইশুঁটিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা তেলে দিয়ে ভাজবো, কি কি দেবো কষাবো, এটার মধ্যে কি কি দিচ্ছি আপনাদের দেখাচ্ছি। এই স্পুনের আমি 4 স্পুন তেল নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। দেখুন কড়াইশুঁটির কচুরিতে, যে কোনো কচুরিতে একটু হিং দিতে হয়। আমি হিংটা একটু বেশি দিচ্ছি, এই হাফ স্পুন হিং দিচ্ছি। হিংটা তেলের মধ্যে ভালো করে গরম হয়ে গেছে। এটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি ধনের গুঁড়ো। দেখুন এই স্পুনে হাফ স্পুন। জিরের গুঁড়ো দিচ্ছি হাফ স্পুন এই স্পুনে। চাট মশলা অল্প একটু ছিল, এটাও দিয়ে দিচ্ছি। এগুলো দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। এরপরে দিচ্ছি গরম মশলা। দেখুন নুন দিচ্ছি এতে, এই চামচের 1 চামচ লবণ দিলাম। চিনি হাফ চামচ চিনি দিচ্ছি। লাস্টে এটা হয়ে গেছে কষানো, লাস্টে দেবেন 2 স্পুন বেসন। কেন বেসনটা কেন দেওয়া হচ্ছে, এটা টাইট হওয়ার জন্যে। জল জল থাকলে এটা পুরটা ভেঙে যাবে, যে ময়দার যে পুরটা ওর সঙ্গে দিলে এটা ভেঙে যাবে, সেই জন্য এটা টাইট হওয়ার জন্যে বেসন দেয়। বেসন দিলাম।
দিতে পারেন যাতে পুরটা বাইরে না বেরোয়।